গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই টাইপের যে জিনিসগুলো আছে ব্যাকগ্রাউন্ড, তো এগুলা কিভাবে বানাবো সেটা দিয়ে আমরা দেখবো এটার জন্য কি কি করা যেতে পারে। তো চলেন নতুন একটা পেজ নেই আমরা এখান থেকে। নতুন পেজের সাইজ আমরা নিব হচ্ছে, এখানে নিলাম হচ্ছে 2500 উইথ 2200 হাইট, একটু বড় সাইজের নিলাম, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আর আদার্স যা যা আছে এগুলো সব আমাদের আগের মতোই থাকবে। সরি সরি সরি, একটু উইথ হবে, আমি 1200 নিতে চাই, নিলে হবে 1200, এরকম একটা নিলাম। সো গ্রেডিয়েন্ট টুল আমরা গত দিনে ব্যবহার শিখেছিলাম। মোটামুটি গ্রেডিয়েন্ট টুল দিয়ে নর্মালি যে কোনো কালারকে আমরা মাল্টি কালারে রূপান্তর করতে পারি, সেটা একদম সহজ ব্যবহার। গ্রেডিয়েন্টের আমরা দুইটা অপশন দেখেছিলাম মেবি। এখান থেকে হচ্ছে নর্মাল যে স্লাইডারটা আছে এই স্লাইডার, এবং তার পাশাপাশি দেখছিলাম হচ্ছে গ্রেডিয়েন্টের মাঝখান থেকে যেটা রিডায়াল, যেটা এটা দেখছিলাম। আর এর পাশে আরেকটা গ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে পয়েন্ট গ্রেডিয়েন্ট। দেখেন এরকম ফ্রিডম, ফ্রি ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট বা পয়েন্ট গ্রেডিয়েন্ট বলে যেটাকে। সো পয়েন্ট গ্রেডিয়েন্টটা কি হয়, যে আপনি চাইলে একটা শেপের মধ্যে বিভিন্ন আকারের পয়েন্ট ড্র করে বা পয়েন্ট নিয়ে সেখানে সেখানে আলাদা কালার দিতে পারবেন নর্মাল গ্রেডিয়েন্টের মতো। এর উপরে ডাবল ক্লিক করলে এখান থেকে আমরা সোর্স কালার বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। দেখেন, ঠিক আছে, এটা যদি এরকম দেওয়া যায়, সো এটাতে চাইলে আমরা মডিফাই করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে অথবা বড় ছোট করতে পারি। এটা হচ্ছে পয়েন্ট গ্রেডিয়েন্ট। সো যদি মনে হয় যেন আমরা পয়েন্ট গুলাকে আরো বাড়াবো বা অতিরিক্ত পয়েন্ট দিব, সো সেক্ষেত্রে আমরা পয়েন্ট ফাঁকা জায়গাতে ক্লিক করলে পয়েন্ট অ্যাড করতে পারবো এরকম করে, ঠিক আছে? এই জিনিসটা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে পারি এভাবে পয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল জিনিস। এরপরে আমরা আরেকটু দেখবো গ্রেডিয়েন্ট টুলের মধ্যে। এখানে দেখেন আরেকটা টুল আছে, সেটা হচ্ছে আমাদের মেশ টুল। সো মেশ টুল দিয়ে আমরা কি করতে পারি, মেশ টুল দিয়ে পয়েন্ট গ্রেডিয়েন্টের মতোই সিমিলার একটা কিছু তৈরি করতে পারবো মেশ টুল দিয়ে। আমরা একটা ফুল পেজ নিয়ে এখান থেকে ফুল পেজ একটা যে কোনো একটা রেক্টেঙ্গেল ড্র করবো। ড্র করার পরে মেশ টুলটা সিলেক্ট করে আমরা যে কোনো ফাঁকা জায়গাতে যদি ক্লিক করি তাহলে এরকম ভাবে লাইন আসবে। সো এই এখানে দেখেন প্যাথ অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে আর দুইটা প্যাথ লাইন আসছে। সো কি হবে যে আপনার এখান থেকে আমরা যে পয়েন্ট গ্রেডিয়েন্ট যেটা দিছিলাম সেটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্টকে আপনি হচ্ছে জাস্ট ছোট বড় করতে পারবেন, অথবা আপনি গ্রেডিয়েন্টারে মডিফাই করতে পারবেন। আর এখানে যেটা আমরা করছি, যে এখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে আলাদা আলাদা কালার দিতে পারবো এবং আলাদা আলাদা ভাবে মডিফাই করতে পারবো। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টের এই পয়েন্টারের সংখ্যা আরো বাড়াইতে পারেন, কিন্তু যদি কোনো পয়েন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেন সেই জিনিসটা কিন্তু ডিলিট করা, মানে কালার রিমুভ করা যাবে না, ঠিক আছে। সো যেখানে দিবেন ওইটা সরাসরি আপনাকে ডিলিট করে ফেলতে হবে। দেখা গেলো এখানে ডাবল পয়েন্ট হয়ে গেলে এটা সিলেক্ট করে ডিলিট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে হচ্ছে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। সো এই পয়েন্টার গুলোতে আমরা কি ধরনের কালার দিতে পারি, জাস্ট পয়েন্টার উপর ক্লিক করে আমরা কালার সোয়াসটা নিয়ে আসি এখান থেকে উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে কালার সোয়াস, এই যে সোয়াস, যেটা এই সোয়াস দেখেন এখানে অলরেডি আছে। তো এই সোয়াস থেকে কিন্তু আরেকটা আরো বেশ একাধিক ধরনের কালার আমরা মাল্টি কালার নিয়ে আসতে পারি। সোয়াস লাইব্রেরি যেটা, এখান থেকে দেখেন আপনি যদি সোয়াস লাইব্রেরিতে যান, এর মধ্যে দেখেন অনেক ধরনের কালার আছে। যে কোনো একটা ওপেন করব, ওপেন করার পরে এখান থেকে যদি আমরা এই অ্যারো বাটনে ক্লিক দেই, একের পর এক বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন স্টাইলের কালার আমরা এখানে দেখতে পাবো। সো লাস্টের দিকে দেখেন এই যে এই কালার যেগুলো আছে, গ্লোবাল কালার যেটা, এখানে দেখেন একটা কালারের বিভিন্ন ভেরিয়েশন, ঠিক আছে, একটা কালারের বিভিন্ন ভেরিয়েশন, মানে একদম ডার্ক থেকে শুরু করে একদম লাইট পর্যন্ত, যেটা আমরা নর্মালি ব্রাইটনেস কম বেশি করে করে থাকি। তো এই ধরনের কালার আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো যে কোনো একটা পয়েন্টটা ডিলিট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, করার পরে যেই কালারটা ব্যবহার করতে চাই ওই কালারের উপরে ক্লিক দিলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ওখানে হয়েছে। এরপরে এখানে একটা দিলাম, এই জায়গাতে আমি কালারটা দিলাম, and এখানে কোনটা দেওয়া যায়, গ্রিনটা দিলাম, ঠিক আছে। So, এবার আমরা কি করতে পারি, এই যে পয়েন্টার গুলো আছে এই পয়েন্টার গুলাকে ধরে এদিক ওদিক মুভ করতে পারবো, ছোট বড় করে এটার একটা ভালো ফিল দিতে পারবো। দেখেন একটার সাথে আর একটা মুভ করে মিশাইতে পারবো। So, এটা হচ্ছে মেশ টুল দিয়ে এরকম করা যাবে।
জাস্ট কালার গুলারে মডিফাই করে একটু থ্রি ডি একটা ভাইব দেওয়া সম্ভব, এবং চার সাইডে যে কর্নার গুলো আছে এই কর্নার গুলোতে আমরা সেম কালার বা সেম জিনিস ইয়ে করতে পারবো। প্রত্যেকটা পয়েন্টারে কথায় যতগুলো পয়েন্ট থাকবে এখানে অ্যাঙ্কর পয়েন্টের মতো পয়েন্ট গুলো থাকবে, সবগুলা পয়েন্টেই আমরা কালার ব্যবহার করতে পারবো। এটাকে কালো দিতে হবে। এখন দেখতে যেটা ভালো লাগবে সে ধরনের একটা ডিজাইন বানাতে পারবো আমরা, মোটামুটি এইটাই। So, এটা জাস্ট কালার মিক্স করে আমরা চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট বানাইতে পারি। দেখেন এই যে এই ধরনের যেগুলো আছে এগুলো চাইলে আমরা কালার মিক্স করে করে বানাইতে পারি, ঠিক আছে। তো এরপরে যে এরকম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, এই টাইপের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এগুলো আমরা কিভাবে বানাবো? সো এই অ্যাবস্ট্রাক্টটাই যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সামনে যেহেতু চলে আসছে ভদ্রলোক, সেখানে দেখেন সহজ জিনিস আছে, শুধুমাত্র রেক্টেঙ্গেল নিয়ে আমরা বানাইতে পারি, অথবা চাইলে এই ধরনের একটা শেপ আমরা ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। তো এরকম একটা শেপ আমরা ক্রিয়েট করবো কিভাবে? চলো নর্মালি একটা রেক্টেঙ্গেল নিয়ে, এরকম একটা চিকন রেক্টেঙ্গেল, এটারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিকে ঘুরাইলাম, এটাকে ডুপ্লিকেট করে আবার উল্টা দিকে আরেকবার ঘুরাইলাম। সো দুইটারে সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে ডিভাইড যাই, ডিভাইডের পরে আনগ্রুপ করি, আনগ্রুপ করে মাথার যে অংশটুকু আছে দুইটা ডিলিট করে দিলাম, ডিলিট করে এই দুইটার আমরা একটা শেপে কনভার্ট করে ফেলি, এখান থেকে ইউনাইট করবো, ঠিক আছে। ইউনাইট করার পরে এখন শেপ গুলারে নিজেদের সুবিধা মতো বসাই দিব একটার পর একটা, মানে অল্প একটু উপরে থাকবে, ঠিক আছে। কালার চেঞ্জ করলে বোঝা যাবে না। ডুপ্লিকেট দিলাম, জাস্ট ডুপ্লিকেট করে দিলে হবে, আর মনে হয় লাগবে না, লাস্টের এটা লাগবে না। দেখেন এখন আমরা জাস্ট কি কালারের ভেরিয়েশনটা করছি যে কারণে এরকম দেখা যাচ্ছে। আমরা এটাকে মূলত হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে এর ব্লেন্ডিং অপশন যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে দেবো। So, তার আগে চলেন আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাপ্লাই করে নিই সব জায়গায় ভালো মতো। একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড নেই, এবং এই ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে দুই ধরনের কালার আছে। সো আমরা মেশ টুল দিয়ে এখানে একটা পয়েন্টার আর এখানে একটা পয়েন্টার ক্লিয়ার করতে পারি, এর বাইরে থেকে কালার করে নিয়ে আসা সমস্যা নাই। এই পুরো সাইডটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে পুরো সাইডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে এরকম অরেঞ্জ কালার দিয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পুরো সাইডটা সিলেক্ট করে এটারে দিলাম হচ্ছে ব্লু টাইপের, সরি এই ব্লুটা দিয়ে দিলাম। চাইলে এটাতে আমরা এই পিঙ্ক কালারটা ব্যবহার করতে পারি, এইগুলোতে হচ্ছে ব্লু কালার যেটা আছে। মোটামুটি যতটুকু দেওয়া যায়, তাহলে নর্মাল গ্রেডিয়েন্ট ব্যবহার করলেও হয়ে যায়। আচ্ছা, এবার এই শেপ গুলাতে সেম ওয়েতে কালার ব্যবহার করতে হবে। তো সবগুলোতে সিমিলার কালার আমরা একসাথে সিলেক্ট করে নিই, একসাথে সিলেক্ট করে চলেন আমরা নর্মাল যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার গ্রেডিয়েন্ট এখানে এটা ব্যবহার করব। আর এটা স্লাইডারটা যে কোনো এক পাশ থেকে টেনে এভাবে নিয়ে যাবো। এবার এটার কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করছি এই ধরনের কালারই আমরা এখানে দিই। এটাতে দিব হচ্ছে, বাকি যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার নিয়ে যে কালারটা কপি করতে চাই ওর উপরে ক্লিক দেন, সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন একটার সাথে আরেকটারে আমরা মাল্টিপ্লাই করব। সো সেকেন্ড যে স্লাইডারটা উপর আছে এটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটির অপশনের উপর ক্লিক দিলে দেখেন ব্লেন্ডিং অপশন আছে, এখান থেকে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইয়ে মিশে যাবে, সবগুলো একসাথে সিলেক্ট করে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে হারাই যাচ্ছে সবগুলো। সো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, গ্রেডিয়েন্টে যে স্লাইডার আছে স্লাইডারটাকে মুভ করতে পারি। সো এটা নর্মাল স্লাইডার যেটা আছে এখানে থাকবে, এরপর সেকেন্ড যেটা আছে এটা স্লাইডারটা সামনের দিকে হালকা একটু আগাই দিব, এখানে যখন বলে এরকম।
হালকার উপরে থাকলো। Okay? আচ্ছা, এবার পুরো জিনিসটা আবার কন্ট্রোল যদি গ্রুপ করে এই পাশে নিয়ে আসি, রাইট ক্লিক এন্ড এখান থেকে ট্রান্সফর্ম, দেন এই জিনিসগুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর করে মিশে গেছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এর সাথে মিশাইতে পারি না। তো এটার জন্য আমরা কি করব, এটারে এবার নতুন আরেকটা স্টাইলে করে দেখি আমরা। এখন চলেন আমরা এটারে পয়েন্ট গ্রেডিয়েন্ট দিই। পয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়ে দুই সাইডে স্লাইড একটা, এটারে হচ্ছে তিনটা স্লাইডারে কনভার্ট করব, জাস্ট তিনটা স্লাইডার। তিনটা স্লাইডার দেওয়ার পরে দুই সাইডে রাখবো সেম কালার, দুই সাইডে হচ্ছে আমরা সেম ব্লু কালার রাখবো এবং মাঝখানেরটা দিব হচ্ছে এই পিঙ্ক কালারটা। তারপরে যদি আমরা এটারে স্লাইড করি এখান থেকে এইভাবে, এন্ড দুই পাশে যে ইয়া কালারটা আছে পিঙ্ক কালার, বা যে দুই সাইডে যেটা আছে, দুই সাইডের যে কালারটা আছে এটার অপাসিটি জিরো করে দেবো। দেখেন এটার উপরে ডাবল ক্লিক করে এই যে অপাসিটি অপশন আছে এখান থেকে জিরো, এটার অপাসিটি এখান থেকে জিরো। তাহলে কি শুধুমাত্র মাঝখানের এই কালারটাই থাকবে, দুই পাশেরটা দেখা যাবে না। এবার সেম ওয়েতে সবগুলো সিলেক্ট করেন। এবার এটারে দেখেন এখন দুই পাশের যে কর্নার গুলো আছে কর্নার গুলো সুন্দর মতো মিশে গেছে। এটারও সেম ওয়েতে একদম লাস্টের দিকের কর্নার গুলা। এটারে রাইট ক্লিক এন্ড এখান থেকে ট্রান্সফর্ম, দেন যে এরপরে দেখেন কিছু কিছু জায়গাতে হাইলাইটেড অপশন আছে, ঠিক আছে, মনে হচ্ছে যেন এখানে লাইট লাইট দেওয়া আছে, লাইট জ্বলে আছে, এরকম কিছু আছে। তো এই জিনিসগুলো কিভাবে বানাবো আমরা, তো এই সেম জিনিসটারে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে এরকম একটা প্যাথ পাবো, অথবা চাইলে লাইন এখান থেকে ড্র করে নিতে পারি এই বরাবর। একদম এক্স্যাক্টলি লাইন ড্র করে নিলে এটা বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা কি করবো, এই সেম জিনিসটাকে কপি এবং পেস্ট করব এই জায়গাতে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট করার পরে উপরে যেটা আছে এটাতে আমরা শুধুমাত্র স্ট্রোকে কনভার্ট করে ফেলবো। আর স্ট্রোকটা দিব হচ্ছে সাদা কালারের, একটু মোটা করে সাদা কালারের স্ট্রোক দিলাম। দেওয়ার পরে একটা সাইডে রাখবো, এই পয়েন্টারটা সিলেক্ট করে স্ট্রোকের এই পয়েন্টারটা সিলেক্ট করে ডিলিট করে দিই। তাহলে থাকলো দুই পাশে শুধু লাইনটা থাকলো। দেখেন উপরের দিকে লাইনটা আছে, এই লাইনটা তো আমার এত বড় দরকার নেই, হাইলাইট করব এই পর্যন্ত। So, এখান থেকে এই পর্যন্ত যদি ডিলিট করে দিতে যাই সহজ হয়ে হচ্ছে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তারপরে এই মাথায় সিলেক্ট করে ডিলিট করে দেবো। এখান থেকে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যে বরাবর রাখতে চাচ্ছি ওই বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট ঢুকতে পারবো। এরপরে মাথার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করলেই বাড়তিটুকু ডিলিট হয়ে যাবে। আমি শুধুমাত্র এটুকু স্টক পাইলাম, সেটা কপি করলাম, কপি করে উল্টায় দিই, এই পাশেও যেহেতু দিব সেম হয়ে থাকছে, একবার কমপ্লিট করে নিই। এটারে এখন আমরা ইউনিফর্ম থেকে এই দুই মাথাটা চিকন করে দিব, আর মাঝখানে একটু মোটা থাকবে একটু এরকম হাইলাইট করার জন্য। এরপরে এটার উপর আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো এখন। ঠিক আছে, সো গ্রেডিয়েন্ট স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হলে স্ট্রোকের যে ইয়াটা আছে এখান থেকে এই যে কালারের যে মোড আছে স্ট্রোক এবং ফিল কালার, অবশ্যই স্ট্রোকটা উপরে রাখতে হবে। সরি, স্ট্রোকের উপরে ক্লিক দিলে স্ট্রোকটা উপরে চলে আসবে। জাস্ট কালারের উপরে ক্লিক দিলেই কোনটা উপরে আসবে কোনটা নিচে আসবে সেটা দেখা যাবে। এরপরে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডারে যাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্টটা হবে অবশ্যই সাদা, ইয়া দুই পাশে সাদা হইতে হবে, ঠিক আছে। সো 100%, সরি সিলেক্ট হয় না, ওকে। এটাও সাদা দিব, এটাও দিব সাদা। সাদা দেওয়ার পরে বাইরের দিকে যে সাদা অংশটা আছে এটার অপাসিটি জিরো করে দিই। বাইরের দিকে কোনটা আছে, এটা তো, হ্যাঁ ঠিক আছে। এই সাদাটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটি জিরো করে দিলে দেখেন
এটা চাইলে আর একটু চিকন করে দিলে আরো ভালো দেখা যাবে, এরকম ভাবে। ঠিক আছে, তো মনে হচ্ছে যেন এই মাথাটাতে লাইট জ্বলতেছে এবং বাড়তি বাকিগুলোতে সুন্দর মতো মিশে গেছে। তো সেম এই জিনিসটা অল্টার চেপে কপি করি, রাইট ক্লিক, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। সেম ওয়েতে এই পাশে বসাই দেব। এই পাশে যদিও নিচেই চলে গেছে শেপের, এটা উপরে নিয়ে আসতে কি করবো, রাইট ক্লিক, আর এখান থেকে ব্রিং টু ফ্রন্ট। সেম ওয়েতে যদি আমরা এই ভিতরের দিকেও লাইটিং এরকম ভাবে দিতে চাই, তাহলে সহজ বুদ্ধি কি, আপনি এখান থেকে নর্মালি একটা লাইন দিবেন, নেওয়ার পরে আই ড্রপার দিয়ে এই এটার উপরে ক্লিক দিলে সেম ওয়েতে এটাতেও লাইট হয়ে যাবে দেখেন। And এটার আমরা মডিফাই করে এখান থেকে দুই কর্নার এরকম গ্রেডিয়েন্ট কালারটা যখনই অ্যাপ্লাই হয়ে যাবে দুই কর্নারে, তখন হচ্ছে এটা স্মুথ হয়ে যাবে। তো যেখানে যেখানে বসানোর প্রয়োজন মনে করে সেখানে সেখানে বসাই দিলে লাইটিং। তারপরে আরো কিছুই যে এই টাইপের অ্যারো ট্যারো আছে, তারপরে এখানে ডট ডট আছে, এগুলা ম্যানুয়ালি বসাইতে হবে। সো অ্যারো তো আমরা বানাইতে পারবো, ছোট ছোট অ্যারো অ্যারো বানাই ম্যানুয়ালি, আমরা একটু ডেকোরেশন করে দিই এখান থেকে একটা ইয়ে নিলাম। এটার এই কর্নারটা ডিলিট করে দিই, ঠিক আছে, এই কর্নারটা ডিলিট করে দিয়ে এটারে হচ্ছে আমরা অল্টার চেপে একটা কপি করব, কালারে ফ্লিপ করে দিই। অল্টার চেপে কপি করার পরে দুইটা এখন সিলেক্ট করি, দুইটা সিলেক্ট করে এর মাঝখানে কতগুলো অ্যারো আমরা দিতে চাই সেটা আমরা ব্লেন্ড টুল দিয়ে বানাবো। সো ব্লেন্ড টুল আসেন, এখান থেকে দেখেন ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুল সিলেক্ট করে যে কোনো একটা শেপের শুরুতে আরেকটা শেপের এখানে ক্লিক করলে দেখেন মাঝখানে কয়েকটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। সো এটাকে আরো মডিফাই করার জন্য আমরা কি করবো, এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, করার পরে স্পেসিং, এখান থেকে হচ্ছে স্পেসিফাইড স্টেপ যেটা আছে স্টেপ অন করে দিলে আপনি ভিতরে কতগুলো লাইন চাচ্ছেন সেই জিনিসগুলো এখান থেকে মডিফাই করতে পারেন। So আমরা 10টা লাইন চাচ্ছি, দেন ওকে। সো এরপর এটারে ছোট বড় করে যেখানে আমরা বসাইতে চাচ্ছি সেখানে বসাই দিলে হবে। কালার যদি আপডেট করতে হয় জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করতে হবে, দুইটা শেপের আলাদা আলাদা কালার আমরা দিতে পারবো। ঠিক আছে, পুরোটাই সাদা দিয়ে রাখলাম। এটা যেহেতু একটা গ্রুপ আকারে থাকে, সো ওপেন করলে এই দুইটা গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। এরপর এটারে যেখানে বসাইতে চাই, তো উল্টা দিকে বসালেও বসানো যাবে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন নর্মালি কিভাবে। আচ্ছা, নিচের দিকেও আছে মনে হচ্ছে, নিচের দিকে দেওয়া যায়, এটারে কপি করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একটু ছোট করে নিচে নিচে করে দিলে হবে। এটারে যদি আমরা অপসিটি কমিয়ে দিই অথবা এখান থেকে ব্লেন্ডিং অপশন স্ক্রিন করে দেই, স্ক্রিন করে অপসিটি 50% করে দিই। ঠিক আছে, আচ্ছা এরপরে পুরো জিনিসটারে আমরা ক্লিপিং মার্কস করব, যে এরিয়ার বাইরে যেন কোনো কিছু না থাকে। ক্লিপিং মার্কস করা আমরা আহ, ওই আগের ক্লাসে দেখেছিলাম, আগের কি ক্লাসে যেন ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্লাসে দেখেছিলাম ক্লিপিং মার্কস করা। ক্লিপিং মার্কসটা হচ্ছে আপনার আর্টবোর্ডের বাইরে যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট বা এলিমেন্ট থাকে সেই জিনিসগুলোরে ইনভিজিবল করার জন্য আমরা ক্লিপিং মার্কসটা ব্যবহার করে থাকি সাধারণত। ক্লিপিং মার্কস করার জন্য যে কোনো একটা শেপে একদম আর্টবোর্ডের সাইজের শেপটা নিতে হবে সবার উপরে, সবার উপরে নেওয়ার পরে পুরো জিনিসটারে সিলেক্ট করে রাইট ক্লিক আর এখান থেকে মেক ক্লিপিং মার্কস, তাহলে এখন পুরোটা একটা শেপের মধ্যে চলে আসবে। সো এগুলারে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভেক্টর ব্যাকগ্রাউন্ড। সো আপনি চাইলে এটারে গ্রেডিয়েন্ট কালার অথবা হোয়াইট কালার বা যে কোনো কালারে বানাইতে পারেন। ঠিক আছে, সো এর বাইরে যেগুলো আছে দেখেন এই ধরনের জিনিসগুলো আছে, এগুলো আপনি পেন টুল দিয়ে কাস্টম শেপ বানাই নিয়ে তারপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলে মোটামুটি আর কি এই ধরনের জিনিসপত্র হয়ে যাবে।
আর এগুলা হচ্ছে মেশ টুল দিয়ে আমরা কালার ম্যাচিং করে বানাইতে পারি। ঠিক আছে, দেখেন এগুলা খুব সহজ সহজ ব্যাকগ্রাউন্ড। এটা আমরা সাধারণত বড় বড় ব্যানার, যে প্রিন্টিং ব্যানার আছে এই ব্যানার, তারপরে হচ্ছে ভিজিটিং কার্ড, এইগুলার ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগই ব্যবহার হয়। সো খুঁজে নিয়ে এখান থেকেও বানাতে পারি, অথবা চাইলে আমরা ডাউনলোড করেও নিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন এই টাইপের কিছু জিনিস আমাদের সার্টিফিকেটের নিচে খুব ভালো কিছু টাইপের প্যাটার্ন ব্যবহার করা হয়। সো এই ধরনের প্যাটার্ন আমরা কি করে বানাইতে পারি ব্লেন্ড টুল দিয়ে, চলেন ওটা একটু দেখে আসি। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট এবং মেশ টুল, এই দুইটা জিনিস কোনো কনফিউশন আছে বা কেউ বুঝেন নাই, কোনো এরকম কিছু থাকে? ওকে, সো এরকম একটা গ্রিন অ্যাপেল বানানোর জন্য এই অ্যাপেলের যে শেপটা আছে এই শেপটা চাইলে আমরা পেন টুল দিয়ে কপি করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে সার্কেল দিয়ে বানিয়ে নিতে পারি। আমাদের সহজে পেন টুল দিয়ে আমরা কপি করবো, যেহেতু আমরা পেন টুল শিখছি। সো পেন টুল দিয়ে চলেন এখান থেকে যে চার সাইডের যে মাপটা আছে, আমার আপেল যদি আঁকা বাঁকা হয় প্লিজ কেউ ডোন্ট মাইন্ড। ওকে, আপেলের বডি বানানো কমপ্লিট, আর তেমন কিছু লাগবে না আশা করা যায়। পাতাটা তো পরে দেখতেছি। এখন আমার কাজ হচ্ছে, বাঁকা বাঁকা হয়ে গেল। এখন কাজ হচ্ছে এর উপরে আমাদের মেশ টুল দিয়ে কালার অ্যাপ্লাই করা। পেন টুল বাদে এমনিতে কিভাবে বানানো যায়? পেন টুল বাদে এমনিতে আপনি শেপ নিয়ে বানাবেন, একটা সার্কেল দিবেন এবং সার্কেলটারে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নাড়াচাড়া করে বানাবেন, অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করলেই আশা করি বানাইতে পারবেন। ওটা যদি সময় থাকে ফ্রি সময় দেখাই দেবো একটু পরে। আচ্ছা, এরপরে এর উপর আমরা মেশ টুল অ্যাপ্লাই করি। এখানে আহ অতিরিক্ত পরিমাণে কালার অ্যাপ্লাই করে নেওয়ার দরকার নাই। আগে দেখতে হবে যে কোন কোন জায়গাতে আমাদের বেশি কালার দিতে হবে, যেমন এখানে দিতে হবে, এই সাইডে দিতে হবে, এরকম। সো এই বরাবর একটা ক্লিক দিলাম, এই সাইডে দিতে হবে, সেম লাইনের উপরে আমরা একটা ক্লিক দিলাম, তাহলে এখানে হবে। এন্ড মুখের এখানে কিছু জিনিস আমাদের দরকার আছে। So, মুখের এখানে একটা দিলাম, আর নিচের দিকে হালকা করে একটু দিয়ে দিলাম। So, এবার প্রত্যেকটা পয়েন্টার চলেন আমরা কালার অ্যাপ্লাই করি। এখন এই বাম সাইডে ডান সাইড দিয়ে যতগুলো পয়েন্টার আছে সবগুলোতে সেম কালার থাকবে। যদি আমি বলি এখান থেকে শুরু করে শিফট চেপে প্রত্যেকটা পয়েন্টার আমি সিলেক্ট করতেছি, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে সবগুলো সিলেক্ট করলাম, এই পর্যন্ত সেম কালার থাকবে, এরকম ডার্ক গ্রিন। সো ডার্ক গ্রিনটা চাইলে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে এই জায়গা থেকেও কপি করে নিতে পারি, এরকম এখান থেকে কপি করে নিতে পারি, অথবা এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে বসাইলাম, সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন এই যে এরিয়াটা আছে এই পর্যন্ত, এটাও ডার্ক গ্রিনই হবে, এই বরাবর ডার্ক গ্রিনটা থাকলো। এবার এই জায়গাতে থাকবে হচ্ছে এই লাইট কালারটা, এটা থাকবে একদম, এই লাইট কালারটা থাকবে, এবং এর আশেপাশে যে কালার গুলো আছে এই কালার গুলো হবে লাইট গ্রিন। আমি শিফট চেপে ধরে প্রত্যেকটা পয়েন্টার সিলেক্ট করছি, ঠিক আছে? দেখেন এর আশেপাশে যেগুলো আছে এরকম গ্রিন থাকবে। পুরো বডিতেই তো সেম কালার, সবগুলোতে যদি সেম কালার দিয়ে দেই অনেকটা কাছাকাছি সেটা চলে যাবে এরকম, ঠিক আছে? দেখেন এই উপরের যে অংশগুলো আছে এই অংশগুলোতেও প্রত্যেকটা পয়েন্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করে করে আপনি এখান থেকে হালকা কালার দিয়ে দেন। আচ্ছা, এবার এই পাশটাতেও হালকা কালার দিতে হবে। এই পয়েন্টার গুলা একদম আপনার আপেলটা আপনি যেমন বানাইতে চান মনের মাধুরী মিশিয়ে সেইভাবে কালার করবেন। আচ্ছা, পয়েন্টার গুলা কিন্তু এখনো নাড়াচাড়া করা হয়নি, পয়েন্টার গুলা জাস্ট ধরে ধরে বসাইছে। এখন এখানে দেখেন অল্প একটু জায়গা ধরে সাদা আছে, চাইলে এই কালারটাকে আপনি আরো ছোট করতে পারবেন, ঠিক আছে?
সো এইগুলা যখন এই পয়েন্টার গুলা ঠেলে ঠেলে এর কাছাকাছি নিয়ে আসবেন, তখন কিন্তু অটোমেটিকলি সামনের কালারটা ছোট হয়ে যাবে, এরিয়াটা সারানো এরিয়াটা কমে যাবে। তো কোথায় আপনি লাইটনেস বেশি রাখবেন, কোথায় লাইটনেস কম রাখবেন, সেই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কালার মডিফায়ার উপরে। লাইটিং আছে এরকম। আচ্ছা, এরপরে মাঝখানে এই জায়গাতে হচ্ছে বোটার যে এরিয়াটা আছে, এই এরিয়াটা, এই জায়গাতে আমরা আরেকটা লাইন ক্রিয়েট করব। মেশ টুলে আসি, মেশ টুলে আসার পরে শুধু ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করব এখান থেকে। এবার এই জায়গাতে দিব হচ্ছে আমরা অনেক ডার্ক কালার, একদম ডার্ক, এরকম একটা দেখেন ডার্ক কালার দিয়ে এবার এই কালারটার মডিফাই করে এরকম ভাবে। অথবা যদি এটা মনে চায় যে আপনি কালো করে দিবেন ডিরেক্ট, না কালো করে দিলে ভালো লাগবে না, এই ডার্কটাকে একটু ডার্ক কালো, ঠিক আছে। মোটামুটি একটা ভাব হইছে। আচ্ছা, এরপরে দেখেন এই জায়গাতে আরো কিছু লাইটিং আছে, এগুলো আছে এক্সট্রা বসানো, এক্সট্রা। আপনি পেন টুল দিয়ে এভাবে শেপ ক্রিয়েট করে নিয়ে ওইভাবে লাইটিং গুলা ব্যবহার করতে পারবেন। আর এর সাথেই যদি ব্যবহার করতে হয় তাহলে এটা আর একটু জটিল প্রসেস চলে যাবে, তো আমরা জটিলের দিকে না যাই। এরপরে চলেন বোটা যেটা আছে বোটাটা বানাই। বোটার জন্য একটা নর্মাল লাইন, এবং লাইনটাকে হচ্ছে মোটা করতে হবে, এখান থেকে আমরা 5 পিক্সেল, দেন লাইনটা এরকম হবে, অথবা আরো একটু মোটা করি, 20 পিক্সেল। এটা দিব এক মাথা মোটা এক মাথা চিকন এরকম। নিচে শ্যাডোটা, হ্যাঁ শ্যাডো তো দিব, আগে শেষ করি। এটার একটু গোল করে দিই, মাথাটা ক্যাপটা গোল করে দিলাম। আর মাঝখানে হালকা একটু বাঁকা করে দেবো, এই যে আমাদের কার্ভেচার টুল আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে হালকা একটু বাঁকা করে দেবো। তো এটার এবার এক্সপ্যান্ড করতে হবে অবজেক্ট, এন্ড এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে পাতা, এরকম সেম পাতা জাস্ট কপি করে নি, পেন টুল দিয়ে কপি করে নিলে হচ্ছে। অথবা আমরা গতদিনে যে টাইপের পাতা বানাইছিলাম যদি এরকম দিতে চান সেটাও দিতে পারেন, সমস্যা নেই। পাতার মাঝখানে যে লাইনটা গেছে এই লাইনটাই আপনি ডুপ্লিকেট করে ওখানে মাঝখানে বসায় দিতে পারবেন, সহজ হিসাব। কোনো প্যারা নেওয়া যাবে না, বুঝছে না। আর এইগুলা ছোট ছোট করে আবার কপি করে করে বসাইবেন, এটারই ছোট পার্ট। একটা জিনিস যেহেতু আছে বানানো, এই জিনিসের মতো কোনো কিছু আর বানানোর দরকারই নাই। এবার এই তিনটারে শিফট চাপে সিলেক্ট করেন, এখান থেকে রিফ্লেক্ট করেন, রিফ্লেক্ট, দেন এইদিকে ঘুরে বসাই দেবেন এরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মনের স্যাটিসফ্যাকশন, আপনি যদি এইভাবে বানাই আপনি মনরে সান্ত্বনা দিতে পারেন তাহলে কোনো প্যারা নাই। ঠিক আছে, সো পাতার ভিতরে আমরা যদি একটু মেশ টুল ব্যবহার করে হালকা একটু গ্রেডিয়েন্ট দিই, সরি,
এটা হচ্ছে মাঝ বরাবর হবে না, ডানটির উপরে গেল। পাতার উপরে লাইনটা বসাই নিয়ে সেখান থেকে মেশ টুল দিয়ে জাস্ট একটা লাইন ক্রিয়েট করলেই হবে। কিন্তু সে আমার কথা শুনতেছে না, ব্যাপার না। এটাতে হালকা একটু ডার্ক লাইট দিয়ে দেই। আম, ঠিক আছে, ভিতরের গুলাতে দেখি বসানো যায় কিনা। একটা একটা করে ধরে ধরে যদি আপনি মেশ টুল দিয়ে কালার দেন, দেখতে কম খারাপ লাগবে না আশা করি। ও, বাকিগুলো এরকমই থাক। এবার পুরো পাতাটাকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। গ্রুপ করার পরে এখানে যেভাবে আছে এটাকে একটু ছোট করে বসাই দিই। হালকা একটু ছোট। এই হয়ে গেল আমার পুরো আপেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পর এখন শ্যাডো দিতে হবে। সো এখানে যে শ্যাডোটা দেওয়া আছে, এই শ্যাডোটাও চাইলে আমরা মেশ টুল দিয়ে দিতে পারি। সো মেশ টুল দিয়ে কিভাবে শ্যাডো দিব? মনে করেন আপনি এরকম একটা ইলিপস নিলেন, শ্যাডোটা অবশ্যই কালো হয়। কালো একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে চলেন এবার মেশ টুল অ্যাপ্লাই করি, মাঝখানে একটা পয়েন্টার দিলাম। মাঝখানে না, এই জায়গাটা দিব আর এই জায়গাটা দিব। ঠিক আছে। আর এই পাশে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেওয়ার পরে মাঝখানের জিনিসটুকু শুধু কালার থাকবে, আর বাকি সবগুলোরে জিরো করে দেবো। দেখেন অপাসিটি, আমি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করতেছি। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে একসাথে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন। করার পরে এইগুলার অপাসিটিতে আসেন, এখান থেকে জিরো করে দেন। ঠিক আছে, এটার কাছাকাছি নিয়ে আসি। ওটার অপাসিটিও যদি জিরো করে দেই, তাহলে এখানে মিলবে না। আগের জায়গায় ফেরত দেই। দেখেন এটার অপাসিটিও জিরো। এই পাশের এগুলোর অপাসিটিও জিরো। মোটামুটি এইরকম ভাবে দিলে সবগুলো নিচে দিয়ে দেন। আশা করা যায় আমাদের শ্যাডোটা একবারে খারাপ হয় না। এবার ওভারঅল আপনি অপাসিটি কমাই দেন, 50% করে দেন, তাহলে দেখতে খারাপ দেখা যাবে না আশা করি। এটা হচ্ছে আপনি মেশ টুল দিয়ে শ্যাডো যেভাবে ক্রিয়েট করবেন সেটার একটা সিস্টেম। এরপর আপনি চাইলে এই সেম জিনিসটা একটা সার্কেল নিয়ে, কালো একটা সার্কেল নিয়ে এভাবে ব্লার করতে পারবেন। ইফেক্ট এন্ড এখান থেকে ব্লার, তারপরে গজিয়ান ব্লার। সো ব্লারের রেশিওটা যতটা বাড়াই দিবেন আপনার, এখান থেকে অপাসিটি কমাই দেন। এটা খুব একটা সুবিধাজনক হয় না। ঠিক আছে, সো মেশ টুলটাই হচ্ছে পারফেক্ট সলিউশন আপনার এখানকার শ্যাডোর জন্য। তো এগুলো দিয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট, যেমন ম্যাঙ্গো, ব্যানানা, তারপরে হচ্ছে দেখি একটু, মেশ টুল, বানানা, তারপরে চিলি, এই টাইপের জিনিসগুলো আমরা সহজে ইজিলি বানাইতে পারবো। তো এই মেশ টুল দিয়ে যে শুধু এরকম এলিমেন্টই বানাইতে হয় বা এলিমেন্ট বানানো যায় তা কিন্তু না। মেশ টুল দিয়ে আমরা চাইলে এর আগেও দেখলাম যেটা গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড টাইপের জিনিসপত্র বানাইতে পারি বা অন্যান্য এলিমেন্টও বানাইতে পারি। So আপনারা এগুলো একটু ট্রাই করে দেখবেন। মেশ টুল, চিলি যদি দিয়ে, রেড চিলি দেখেন, এই যে এই জিনিসগুলা ছো মজাদার জিনিস, নিজেরা একটু ট্রাই করবেন। ম্যাঙ্গো, যেহেতু আমের সময় আসতেছে, চাইলে আপনারা এটা দিয়ে বানাইতে পারেন। So বুঝতে পারছেন মেশ টুলের ব্যাপারটা ক্লিয়ার? আশা করা যায়। ওকে, তো মেশ টুলের ব্যাপারটা ক্লিয়ার বুঝলে এবার চলেন আমরা ব্লেন্ড টুল যেটা আছে, ব্লেন্ড টুল দিয়ে আরো একটু কিছু জিনিসপত্র দেখবো। ব্লেন্ড টুল দিয়ে মনে করেন যে আমরা এই যে
লাইন টাইপের ডট টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে ওই জিনিসগুলো কিভাবে বানায়। তো চলেন আমরা এখান থেকে পেন টুল দিয়ে নর্মালি একটা লাইন ক্রিয়েট করি, এরকম এরকম একটা লাইন ক্রিয়েট করলাম, এটাতে শুধু প্যাথ লাইন থাকবে, ঠিক আছে। সো প্যাথ লাইন দিলাম, এটার হচ্ছে কালার, ওকে, কালো থাকবে। And আরেকটা লাইন আমরা এখান থেকে ক্রিয়েট, ওটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, and এটার কালার আমরা দিলাম হচ্ছে রেড। উল্টায় দেই। হ্যাঁ। এবার এই দুইটার মাঝখানে আমরা খুব সুন্দর একটা লাইন ইফেক্ট ক্রিয়েট করব। দুইটা একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুলে আসার পরে এটার শুরুতে একটা ক্লিক দিব, এন্ড এটার শুরুতে একটা ক্লিক দেবো, এখন মাঝখানে সুন্দর কিছু লাইন ক্রিয়েট হয়েছে। এখানে ডাবল ক্লিক করেন, এই ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টেপ গুলা সিলেক্ট করে দিই, 100 স্টেপ দিই। দেখেন এরকম স্টেপ গুলা ক্রিয়েট হবে, যতগুলো স্টেপ দিয়ে মোটামুটি রাখা যায়, ঠিক আছে, এটুকু দিলাম। ওকে, এবার এটার সাথে কি কি খেলা করতে পারি আমরা দেখেন, এখন আমরা ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবো, সেরকম ভাবে আপনি চান এক্স্যাক্টলি জিনিসগুলোরে সেইভাবে আপনি সাজাইতে পারবেন। আপনার যদি মনে হয় যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন তাও করতে পারেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করার পরে যদি আরো মডিফাই করতে মন চায়, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, এবার যদি আপনার ঘুরাইতে মন চায়। তো এরকম প্যাটার্ন ব্যবহার করা হয় সার্টিফিকেটের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে। সো এটার স্টোকে যদি আপনি ইয়ে কালার ব্যবহার করতে চান, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চান, এবং দুই মাথারে একটু স্মুথ করি, ডাবল ক্লিক করে এখান থেকে স্মুথ করলাম দুই কর্নারে, দুইটা কর্নারে স্মুথ করে এখন এর উপরে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। লাইন গ্রেডিয়েন্ট, অথবা হ্যাঁ লাইন গ্রেডিয়েন্টটাই দিই, এবং তিনটা পয়েন্টার দিয়ে দুই পাশে হচ্ছে ব্ল্যাক কালার রাখবো, দুই পাশে ব্ল্যাক, অপোসিটে 100%, এন্ড মাঝখানে হচ্ছে রেড দিব, এটার অপোসিটে 100%, সরি 100, এরকম। এটার আসেন আমরা জিরো করি, এটারও চলেন জিরো করে দিই। সেগুলো দুই সাইডে অপোসিটে জিরো করে দিলাম, আর মাঝখানে থাকলো হচ্ছে 100%। এবার এই সাইডেরটা আসি, নিচের যে স্টকটা ছিল এই স্টকটা মডিফাই করি সেম ওয়েতে। এটাতে যদি আমরা ব্ল্যাক কালার ব্যবহার করি, এখন দেখতে জিনিসটা কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের পুরো প্যাটার্ন, এটারে আরো চেঞ্জ করা যাবে, যদি ব্লেন্ড অপশনে যায় এখান থেকে পরিমাণটা কমাই দিই, একটু পাতলা পাতলা হয়ে যাবে, ঠিক আছে। আর এমনিতে নর্মালি আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে তো আপনার ডিজাইন স্টাইল তো চেঞ্জ করতে পারতেছেনই, সেটা থাকবে এরকম। সব কাজ শেষ হওয়ার পরে অবশ্যই এটাকে অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করতে হবে। হাই হাই, এক্সপ্যান্ড করে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সো গ্রেডিয়েন্ট কালার এক্সপ্যান্ড করলে সবসময় এরকমই হয় যায়, ভেঙে যায়, ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট কালারটা এক্সপ্যান্ড না করে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে অপোসিটে কম বেশি করে এটারে পিএনজি সেভ করে ফেললে যে কোনো জায়গাতে ব্যবহার করা যাবে। এটা হালকা এরকম থাকলে এটাকে যদি পিএনজি হিসাবে সেভ করে নেই, তাহলে যে কোনো সার্টিফিকেট অথবা যে কোনো আপনার ইউনিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই এটাকে পিএনজি সেভ করে নেবেন, ঠিক আছে। এক সাইড থেকে এরকম একটা ওয়েব থাকতে পারে, ভালো জিনিস একটা দেখতে দেখা যাচ্ছে। আর এর মাথায় যদি আমাদের অ্যাপেলটা বসাই দেই, নট ব্যাড, হ্যাঁ। তারপরে এই যে 3D যে বলটা বানাইছি, এই বলটারে যদি বিভিন্ন জায়গাতে সরাই সেটাই দেই, যে এখানে একটা থাকবে, তারপরে এখানে একটা থাকবে একটু দূরে, এরকম। এগুলোকে শ্যাডো দিলে অবশ্য আরো বেশি ভালো দেখা যাবে, প্রত্যেকটার মিশে হালকা একটু শ্যাডো দিলে ভালো দেখা যাবে।
আচ্ছা, এখন এইগুলোর নিচে যদি ছোট ছোট শ্যাডো দিতে চাই, যেটা বানাইছিলাম এটারই কপি করে জাস্ট আপাতত বসাই দিই, নতুন করে আর বানাবো না। সরি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, পেস্ট করে এর নিচে নিচে বসাই দিই। বেশ, এই জিনিসগুলো হচ্ছে আচ্ছা। So, আপনি একটা কাজকে যত সময় দেবেন, যতটা ভালোবাসবেন, ওই জিনিসটা আপনার কাছে দেখতে তত ভালো লাগবে। ঠিক আছে? So, অবশ্যই নিজের কাজটা অ্যাপ্রিসিয়েট করবেন, সবসময় নিজের কাজটা ভালোবাসবেন, না হলে আপনার নিজের কাছে দাম দিতে মন চাইবে না। ওকে, মোটামুটি আমাদের টুকটাক কিছু একটা জিনিস বানানো হইলো। আচ্ছা, তো একটু করে আমরা ক্লিপিং মার্কস করি। ক্লিপিং মার্কসটা দেখেন, ক্লিপিং মার্কস করার জন্য আর্টবোর্ডের সেম সাইজ আমরা একটা রেক্টেঙ্গেল নিব। একদম আর্টবোর্ডের সেম সাইজ একটা রেক্টেঙ্গেল নেব এবং পুরো অবজেক্টটাকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক এন্ড এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অবজেক্ট যেটা আমরা বানাইলাম। এরপরে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং টুল দিয়ে আমরা আর একটু কিছু বানাতে পারি কিনা। এখান থেকে মনে হয় একটা স্টার নিলাম, আর একটা স্টার। তো যে কোনো কিছুই আমরা ব্লেন্ড করতে পারবো। আর ব্লেন্ডিং টুলের আরেকটা মানে মজাদার জিনিস হচ্ছে এটা দিয়ে আমরা কালার সেপারেশন করতে পারবো। ঠিক আছে? কালার সেপারেশন কি করে করে সেটা দেখবো একটু পরে। আগে স্টারটা একটু এটার একটু জিনিসপত্র দেখে নিই। So, দুইটা একসাথে সিলেক্ট করি আর এখান থেকে আমরা ব্লেন্ড টুলে যাব। এর একটা কর্নার সিলেক্ট করব, এর একটা কর্নার সিলেক্ট করব। দেখেন সেখানে স্টেপ গুলা কতটা দেওয়া আছে, 256 আছে, 150 দিলাম, একটু ফাঁকা ফাঁকা হইলো। এরপরে দেখেন মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করি এবং অ্যাঙ্কর পয়েন্টারে হ্যান্ডেল দিলাম। হ্যান্ডেল দেওয়ার পরে দেখেন আপনি এটাকে থ্রি ডি একটা জিনিসপত্র বানাইতে পারবেন এরকম। ঠিক আছে? আচ্ছা, এটার স্টেপ গুলা বাড়াই দিই, 250 যা হইলো। ঠিক আছে? সো এর এক পাশ নিচেই যে কালারটা দেওয়া আছে, এই কালারটা যদি আমরা সাদা দিয়ে দিই অথবা যে কোনো অন্য অন্য কালার দিয়ে যদি অপাসিটি জিরো করে দিই, তাহলে দেখতে আরো একটু বেশ চমৎকার লাগবে। অপাসিটি জিরো করে দিই কোথা থেকে? এখান থেকে জিরো। আই হ্যাঁ, পুরো জিরো হয়ে গেল। শুধু একটা সিলেক্ট করে এটার অপাসিটি জিরো করতে হবে। এখন এটা এই পাশ থেকে মিশে থাকবে। ঠিক আছে? সো এটারে আপনি ডুপ্লিকেট করেন and এখান থেকে রাইট ক্লিক করে উল্টা দিকে ঘুরাই দেন। দেওয়ার পরে এটার একটু নিচে দেন, এটার একটু উপরে দেন। ছোট করি, এরকম লাগবে। এটার কালার যদি চেঞ্জ করে কালোর জায়গায় আমরা লাল দিয়ে দিই অথবা ব্লু দিয়ে দিই। আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা একটা ভালো কিছু বানানো সম্ভব, ভালো একটা ব্যাকগ্রাউন্ড বা আহ, অন্য স্টাইলিশ একটা ইফেক্ট দেওয়া সম্ভব একদম নর্মালি। ডেকোরেটিভ জিনিসপত্র। আচ্ছা, এটা গেল হচ্ছে নর্মালি আমরা ব্লেন্ডিং ইয়ে দিয়ে টুল দিয়ে শেপের বিভিন্ন মডিফাই করতে পারি, শেপ টেপ যা যা বানানো এগুলো বানাইতে পারি। আবার এই জিনিসটা দিয়ে আমরা টেক্সটটাকে একটু থ্রি ডি স্টাইলিশ করতে পারি। টেক্সটকে মডিফাই করার জন্য আমরা নর্মাল একটা টেক্সট লিখি, টেক্সট লিখলাম, লেখার পরে এটা একটু বড় করে মোটা কোটা একটা ইয়ে দেবো, ফন্ট দেবো। স্যার এইটা আরেকবার রিপিট করেন প্লিজ। একই জিনিস দেখেন, আমি দেখাচ্ছি সবগুলো একই জিনিস, শুধুমাত্র ইয়া দেখতে হবে আর কি, প্রসেসটা দেখতে হবে। ঠিক আছে? So, আপনি যে কোনো কিছুর উপর অ্যাপ্লাই করতে পারবেন। সো টেক্সটের উপরে অ্যাপ্লাই করার জন্য আমরা টেক্সট একটা নিলাম এন্ড উপরের দিকে আরেকটা টেক্সট নিই, একটু ছোট করে নিলাম। দুইটারে যদি আমরা এখন ব্লেন্ড করতে চাই, দেখেন জাস্ট নর্মালি ক্লিক করেন and এখান থেকে স্টেপ গুলো বাড়াই দেন। এরকম স্টেপ, অনেকগুলো স্টেপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এবার সামনে যেটা আছে এটার কালার যদি আমি চেঞ্জ করে দেই, স্টকটা অফ করা থাকবে। এখন উপরে সামনে যেটা আছে এটার কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, তারপরে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা বোঝার জন্য আরেকটা লাইন কাট করতে হবে, একটু সিস্টেম করতে হবে। So, আমরা আগে ব্লেন্ড আরো আরো বাড়াইনি। ঠিক আছে? লং শ্যাডো যেগুলো আছে, লং শ্যাডো আমরা এটা দিয়ে বানাইতে পারবো। স্টেপ গুলো আমাদের এখানে 21 আছে, আরো স্টেপ বানাই, খুব একটু ঘন ঘন করে বানাবো। মোটামুটি 100টাই দিয়ে দিলাম, 100 স্টেপ। কিন্তু এখানে কি লেখা আছে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। সেটা বোঝার জন্য আমরা কি করব,
ডাবল ক্লিক করে উপরে যে লেখাটা আছে এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আবার বাইরে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করে একদম উপরে যেটা থাকবে এটার কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এটা যে কালারের অবজেক্ট সেই জিনিসটা দিয়ে দিতে পারি। আর নিচে যেটা আছে এটারে যদি আপনি এখান থেকে মুভ করেন, দেখেন এদিকে যদি মুভ করেন উপরে নিচে বা যে কোনো জায়গাতে মুভ করেন, এটা একটা 3D শ্যাডো টাইপের একটা ইয়ে হবে। ঠিক আছে, দেখেন এরকম লং শ্যাডো যেটা আমরা নর্মালি ব্যবহার করি। সো এটার কালারটা যদি চেঞ্জ করেন আপনি, দেখেন এরকম দেখা যাবে। ঠিক আছে, তো এবার সামনে যেটা আছে এটার কালার হোয়াইট করে দেই, মাঝখানে হচ্ছে এটা থাকবে রেড অথবা ব্ল্যাক, যেটা দিলে ভালো দেখা যায় কালারটা ফোটানোর জন্য। আমার কাছে তো একটা ভালো লাগতেছে না, এটা ঠিক আছে মোটামুটি। সেটা কিন্তু একটা এডিটেবল টেক্সট, আপনি যে কোনো কিছু দিয়ে চেঞ্জ করতে পারবেন। চাইলে এখানে এই টেক্সটের জায়গা হচ্ছে আপনি লেখেন হচ্ছে ই লার্নিং, ইএলই লেখেন, এবং নিচেই যেটা আছে ওটাও কিন্তু সেম জিনিস থাকতে হবে, জাস্ট এডিট করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আর উপরে যে টেক্সটটা আছে এটারে আবার ডাবল ক্লিক করে কপি করে নিয়ে তারপর আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে তারপর কালার চেঞ্জ করে দিতে হবে। এই হচ্ছে প্রসেস। আপনার নিজের নাম ঠিকানা অথবা পুরো জিনিসটা এবার গ্রুপ করেন, গ্রুপ করে যে কোনো জায়গাতে বসে মডিফাই করতে পারবেন। এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ, বা ব্লেন্ড টুল দিয়ে আপনি জিনিসগুলোকে কিভাবে সুন্দর সুন্দর করে মডিফাই করতে পারবেন। এবার চলেন আমরা কালার সেপারেট করব। তো ব্লেন্ড টুল দিয়ে কালার সেপারেট, এখান থেকে দুইটা অবজেক্ট নিব, দুইটা সরি দুইটা রেক্টেঙ্গেল নিব। একটা রেক্টেঙ্গেল আমি দিলাম হচ্ছে কালো, আরেকটা রেক্টেঙ্গেলে এখান থেকে দিলাম হচ্ছে লাল। এখন এই লাল কালার এবং কালো কালার এই দুইটা কালারের মধ্যে কত ধরনের কালার থাকতে পারে বা কি কি কালারে টপকাই আসে এই দুইটা কালার সিলেক্ট হবে বা কালার হবে, সেই জিনিসটা আমরা দেখতে পারি ব্লেন্ড টুল দিয়ে। দেখেন এটাতে একটা ক্লিক দেন, এটাতে একটা ক্লিক দেন, দেখেন। এবং আপনি কতগুলো স্টেপস হচ্ছেন, এখানে যদি কমাই দেন তাহলে কালার কম হবে, কালার হুইল, কালার প্যালেট যেটা 9টা, দেখেন কালো একদম হালকা লাইট কালো থেকে শুরু করে ডিপ কালো পর্যন্ত, এবং লাল সেম ওয়েতে ডিপ লাল থেকে শুরু করে লাইট লাল। সো আমরা চাইলে অন্য যদি ইসের কালার দেখতে চাই, যেমন ইয়েলো দিলাম, ইয়েলো অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্লু দিলাম, ঠিক আছে। এরকম ভাবে কালার প্যালেট গুলো আমাদের কখন প্রয়োজন হয়, যখন আমরা ব্র্যান্ডিং এলিমেন্ট ডিজাইন করি। ব্র্যান্ডিং এলিমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের কালার প্যালেট প্রয়োজন হয়, যে একটা কালারের হালকা একটু লাইট ভার্সন, তারপরে হচ্ছে ডার্ক ভার্সন, এগুলো প্রয়োজন হয়। তো এখান থেকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয় নাই, বক্স গুলা বা এই রেক্টেঙ্গেল গুলো আলাদা আলাদা হয় নাই। আলাদা করার জন্য কি করবো, আমরা অবজেক্টে যে এখান থেকে স্প্যান্ড অ্যাপিয়ারেন্স করব, তারপর এক্সপ্যান্ড করব এখানে। এখন আপনি চাইলে আনগ্রুপ করে প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা ভাবে নিতে পারবেন, এর কালার কোড গুলো বের করতে পারবেন, এবং এই কালার গুলা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট কালার, তারপরে হচ্ছে ব্লেন্ডিং মোড কালার, যে ইয়েগুলো আছে মডিফাই কালার, সোয়াস কালার, অ্যাপ্লাই ট্যাপ্লাই যা আছে, এই পুরো জিনিসটা সম্পর্কে আশা করি আপনারা একটা ক্লিয়ার ধারণা পাইছেন।